ইজা সাল্লাইতিল মারআতু খামসাহা, যখন একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে নিবেন, নফল ইবাদত করার তার সুযোগ নেই, ঝামেলা, ঘরের ঝামেলা, বিভিন্ন বাচ্চা কাচ্চার হেফাজতের ঝামেলা, 1 নম্বর 5 ওয়াক্ত দাইমি নামাজ পড়ে নেন। ওয়া সামাত শাহরাহা, আর রমজান শরীফ আসলে রমজানের রোজাগুলো তিনি রাখেন, ফরজ। আর 3 নম্বর তার স্বামীর কথা মতো চলেন, স্বামীকে খুব মেনে নেন। স্বামী দলো হোক, কালো হোক, কুচু হোক, খাটো হোক এবং অন্ধ হোক, তিনি মনে করেন আমার স্বামী সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি, এভাবে তার স্বামীকে তিনি সম্মান করেন, কথা মতো চলে। 3 নম্বর ফরজ কাজ। আর 4 নম্বর হলো ওয়াসানাত ফারজাহা, আমার নবী বলেন এই মহিলা তার নিজেকে পর্দানিশী করে রাখেন, এদিকে সেদিকে বেপর্দায় ঘোরাফেরা করেন না এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো গুনাহের কাজ করেন না। এই 4টি কাম যে মহিলা করবেন, আল্লাহ রাসূল বলতেছেন উদখুলিল জান্নাহ, ও মহিলা তুমি জান্নাতে প্রবেশ করো। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, তোমার ইচ্ছা মতো জান্নাতের 8টা দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবা। সুবহান। এই মহিলাদের কত গুরুত্বপূর্ণ কথা, কিন্তু পুরুষের শানে এই ধরনের হাদিস নেই। এই 4টি কাজ ফরজ, মা বোনদের জন্য 5টা কাম দাইমি ফরজ। 1 নম্বর কাম হলো যে আল্লাহর বান্দি 24টা ঘন্টা লক্ষ্য করা দরকার, উনি ইমানের ভিতরে আছেন না বাইরে চলে যাচ্ছেন, এই কথা চিন্তা করা ফরজ। 2 নম্বর হলো ওনার আওয়াজ যেন পুরুষে না শুনে, ফরজ। 3 নম্বর হলো মাথা থাকি পা পর্যন্ত ঢাকিয়ে রাখা, ফরজ। আর 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলা। আর 5 নম্বর হলো স্বামীর যত সম্পদ আছে সারা হেফাজতে রাখা। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, মা বোনদেরকেও তৌফিক দান করেন এই হাদিসের উপর আমল করা। সবে বলুন আমিন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের জমিনে আরো দলকে ডাক দিবেন হিসাব নেওয়ার জন্য, যারা বেহুদা কোনো মানুষকে হত্যা করেছে। সবে বলুন নাউযুবিল্লাহ। এই ধরনের গহিত কাজ যেন আমাদের বংশ বুনিয়াদে কেউ না করে, তাহলে তার আখিরাত বরবাদ। কোনো মানুষকে বেহুদা হত্যা করলে তার জীবন সর্বনাশ। এই মানুষকে আল্লাহ তাআলা ডাক দিবেন। আর 3 নম্বর হলো ওই ব্যক্তিকে প্রথম হিসাব দিবেন যে ব্যক্তি পাড়া প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, ফিতনা আর মুনাফিকি করে বিভিন্ন ষড়যন্ত্র সৃষ্টি করছে। এই ব্যক্তির মতো পাপী আর হতে পারে না। সবে কদরে, সবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া তাকে মাফ করে দিবেন না। এই জন্যই আমরা মনে করি সবে বরাতে ভালো খেয়ে নিলে আর নামাজ পড়লেই হয়ে যাবে। ভালো খাওয়ার রাত সবে বরাত নাই, কান্নাকাটি তওবা রাত। ভালো খাওয়ার রাত হলো আশুরার তারিখ, ভালো খাওয়ার রাত হলো আশুরার তারিখ। এই দিন পরিবারের সবাইকে নিয়ে ভালো খাওয়ার ব্যবস্থা করলে সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে নিবেন। আশুরার হাদিসকে আমরা শবে বরাতে নিয়ে এসেছি, আর শবে বরাতের হাদিসটা আশুরার তারিখে নিয়ে যাই। আশুরার তারিখ হলো খাওয়া দাওয়া ভালো করা, সচ্ছলতা পরিবারের মধ্যে আসে, মিসকিনকে খাওয়ানো। কিন্তু শবে বরাতে গোশত না খেলে, মাছ না খেলে আর সারা ভাগ্য পরিবর্তন হবে না। খবরদার, এটা উল্টা হাদিস। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, দুআ ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। এই জন্যই 2 নম্বর এই হাদিসের মধ্যে আছে ওয়ালা ইয়াজিদু ফিল উমরা ইল্লাল বিররা। বিররুন মানা হলো উত্তম কাজ, বালা কাজ, বালা আচরণ। এই বালা আচরণ হলো সর্বপ্রথম আপনার মা বাবার কাছে। সুবহানাল্লাহ। বালা আচরণ সর্বপ্রথম মা বাবার কাছে হায়াত বলে যায়।
ফাইন্নার রাজুলা লা ইহরামুর রিজকু ইউসিব বিযামবি ইউসিবু আও কামা ক্বালা আলাইহিস সালাম। রিজক তাকে রিজক থেকে আল্লাহর বান্দা বঞ্চিত হয় গুনার কারণে। প্রত্যেকরে আল্লাহ তাআলা রিজক দিবেন, কিন্তু কাউকে সহজ করে দিবেন যদি মুত্তাকি হয়ে যায়, আর গুনাহগার হয়ে যায় তার জন্য রিজক সংকুচিত হয়ে যাবে। হে খাবে কিন্তু বড় কষ্ট করে খাবে, এই হাদিসের দ্বারা প্রমাণ। এই জন্য আমি বলছি আমরা প্রত্যেক হেদায়েত প্রাপ্ত এই যে যদি কলিমার পরে যদি আমরা সঠিকভাবে যদি ভালো উত্তম কাজ করে নেই, এই জন্য যে আয়াত পড়েছি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলতেছেন সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এক একটি আয়াত সারা দুনিয়া যদি একদিকে তুলনা করা হয় একটি অক্ষরের একটি আয়াতের কোনো তুলনা হতে পারে না। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি চায় আল্লাহর লিকা, আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহকে পাইতে চায়, তার জন্য উচিত দুইটি কাজ। তার উচিত হইল দুইটি কাজ, আমালান সালিহা। আমালান সালিহার ব্যাখ্যা তাফসীরে এনেছেন সবচেয়ে উত্তম ভালো ভালো কাজ কি? ঈমানদার হওয়া। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো কাজ কি? ওয়াক্ত মতো নামাজ পড়া, টাইম টেবিলে নামাজ পড়া। ইয়া আল্লাহ সুবহানাল্লাহ। আর ভালো কাজ কি? যাকাত আদায় করা যদি ফরজ হয়ে যায়। আর ভালো কাজ কি? হজ যদি ফরজ হয়ে যায় হজ আদায় করা। আর ভালো কাজ কি? মা বাবার কথা মতো চলা। আর ভালো কাজ কি? আওলাদ সন্তান যে তার পিতামাতার কথা মতো চলা। আর ভালো কাজ কি? উত্তম ভাবে পরিপাটি ভাবে নামাজ আদায় করা, রোজাগুলো আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়েছে এটা মেনে নিয়ে আদায় করা। বলেন সুবহানাল্লাহ। আর ভালো কাজ কি? মিথ্যা কথা না বলা, সত্যের উপর অটল থাকা। আমালান সালিহ। এই জন্যই আমালান সালিহার মধ্যে সর্বপ্রথম এনেছেন ওয়াক্ত মতো নামাজ পড়া। যদি কোনো ব্যক্তি যদি আসরের নামাজ পড়ে না, গাড়িতে ছিল, গাড়িতে নামার পর যদি মাগরিবের আজান হয় তাহলে কি করতো? মাসলা। ইসলাম সব কিছু সমাধান দিয়েছে। ইসলাম কোনো কঠিন ধর্ম নয়, ইসলাম অত সহজ ধর্ম নয়। আল ইসলামু বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। ইসলাম এমন একটি সহজ ধর্ম, এমন একটি স্বাস্থ্যসম্মত ধর্ম, বিজ্ঞানসম্মত ধর্ম, যুক্তিসঙ্গত ধর্ম। ইসলামে বলে যখন তুমি গাড়িতে ছিলে আসরের নামাজ পড়তে পারছো না, কিন্তু তোমার গলার মধ্যে আসরের নামাজ ফরজ রয়েছে, আল্লাহ ক্ষমা করে দিবেন না। মাগরিবের জামাত তো শুরু হয়ে গেছে, ওযুও করতা, কি করবে এখন? কত সমস্যা। নামাজ তো আর কাজা হতে দেওয়া যায় না। ফয়সালা হলো কিতাবের মধ্যে লিখেন, মুয়াজ্জিনে যখন আজান দিচ্ছেন মাগরিবের, তাড়াতাড়ি ওযু করে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে আসরের 4 রাকাত নামাজ আদায় করে নেওয়া আপনার প্রথম জরুরি। আর এরপরে মাগরিবের জামাতে যা পাওয়া যায় তাই ইমাম সাহেবের সাথে শরীক হওয়া। বলেন সুবহানাল্লাহ। এদিকে আসরের কাজা থেকে মুক্তি পেলেন, আর মাগরিবের জামাতের সওয়াব পেলেন। ইমাম সাহেবের শেষ বৈঠক পর্যন্ত যদি আপনি বসে যান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের মধ্যে সবকিছু সমর্থন আছে। সর্বপ্রথম কোন নবী ফজরের নামাজ পড়েছিলেন? স্বামী কিতাবের হাওলা থেকে পাওয়া যায়, হযরতে আদম আলাইহিস সালাম ফজরের নামাজ সর্বপ্রথম পড়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। জোহরের নামাজ কোন নবী সর্বপ্রথম পড়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আসরের নামাজ সর্বপ্রথম কোন নবী পড়েছিলেন? হযরতে ইউনূস আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ কোন নবী সর্বপ্রথম পড়েছিলেন? হযরতে ঈসা আলাইহিস সালাম। এশার নামাজ সর্বপ্রথম কোন নবী পড়েছিলেন? হযরতে মূসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি বেটা
মোবাইল চালাইন বাবা, আমার মজলিসে বই মোবাইল চালাইন। আমরা বহুত ক্লাস করি, 18-19 বছর হয়ে গেছে। সাইয়েদ বাবা দুলা বউ দুই কথা বললো বেজার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমরা তত সস্তা, হবিগঞ্জে দেখাইয়া যদি কোনো আলিমে আসতো কত বিল করত। আব্দুল হাজি হাদি সাহেব যদি আসতো 12,000 টাকা হাদিয়া দিত এবং বিল করে যুবক সমাজ মৌজ করত। আর কোরআন হাদিসের সুস্পষ্ট দলিল থেকে সুন্দর করে তফসির করলে কেউ শুনেও না, বুঝেও না। এই জমানা হয়ে গেছে ফ্যাশন, ওয়াজের মজলিস ফ্যাশন হয়ে গেছে। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতেন তখন তিনি ওয়াজে রাজি হতেন। তিনি বলতেন এটা বহুত বড় দায়িত্ব, বহুত বড় দায়িত্ব, এটা সহজ ব্যাপার না। কিন্তু লোকেরা যখন মানল না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অলিকুলের শিরোমণি, সারা অলিকুলের ডান্ডি, তিনি যখন মুখ খুললেন সাধারণ ভাষায় মানুষদেরকে মোলায়েম ভাষায় কোরআন হাদিসের আলোকে আল্লাহর খৌফ আর ডর বুঝিয়ে দিলেন, সবাই কেঁদে ফেলত, চোখের পানি আটকে রেখে যেত না। জাহান্নামের বই যখন তিনি তুলে ধরতেন সবাই কেঁদে ফেলত, কান্না আর কান্না মজলিসের মধ্যে শুরু হয়ে যেত। এই জন্যই আমাদের এই অবস্থা। 8 বছরের ছেলেকে মোবাইল টাচ দেওয়া হচ্ছে, 10 বছরের ছেলে মেয়েদেরকে বাজারে দেওয়া হচ্ছে। আর জুম্মাত আনা হচ্ছে 4 বছরের শিশুকে নিয়ে, তাকে নামাজি বানানো হতো। আর 8-10 বছরের 12 বছরের শিশুর কোনো খোঁজ খবর নেই, দায়িত্বও নেই। পিতামাতারও দায়িত্ব নেই, আর সন্তানের দায়িত্ব কি পিতামাতারও এই সন্তানের প্রতি দায়িত্ব নেই। এই ধরনের অবস্থা হচ্ছে। যুব সমাজ অত্যন্ত ঘৃণিত হচ্ছে দিন দিন। ওয়াজের বাজার গরম হচ্ছে, সবকিছু বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের ইমান আকীদা মজবুত হচ্ছে না। আমাদের ইমান আকীদার মধ্যে কোনো ধরনের অপারেশন হচ্ছে না। আমরা দিন দিন আমরা অবনতি হচ্ছি, ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে যথাসময় কাজ না করার জন্য। আমি অনুরোধ করব, আপনার ছেলেকে কন্ট্রোল করুন, আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করুন। এই মাদ্রাসা হয়েছে আপনাদের গৌরব, আল্লাহর বান্দা প্রতিষ্ঠিত করেছেন। একটি ছেলে এই মাদ্রাসা থেকে যদি পড়ে মানুষ হয়ে যায়, জীবন উজালা হয়ে যাবে এই বালাউল গ্রামে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তিনি বলেছেন কত বড় আলিম ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, 60 জাত ইলম ওনার মধ্যে ছিল। যখন ইহুদিরা তাকে অনেক প্রশ্ন করলো, তিনি বললেন আমার কাছে তোমরা যা ইচ্ছা তাই প্রশ্ন করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 60 জাত ইলম দান করেছেন। বলে সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য তিনি বলেন কোনো মানুষের কাছে যদি আমি একটি অক্ষর শিখি, তার গোলাম বনে যাই, তার দাস বনে যাই, তার তাবেদারি আমি হয়ে যাই, ইনশা বা ইনশা তারাকা, সে যদি ইচ্ছা করে আমাকে বিক্রি করত অথবা আমাকে ছেড়ে দিত, তাও আমি মেনে নেই, কারণ তার কাছে আমি একটি অক্ষর শিখেছি। আমাদের মক্তবের হুজুররা অবহেলা হয়ে যায়। যখন আমি বড় চাকরিয়ান হয়ে যাই, বড় ম্যাজিস্ট্রেট হয়ে যাই, বড় অফিসার হয়ে যাই, সেই মসজিদের ইমাম সাহেবকে এবং প্রাইমারি স্কুলের টিচারকে ভুলে যায় না, তা পারা যায় না কখনো না। এই শিক্ষককে শুরু করেই তুমি ম্যাজিস্ট্রেট হয়েছো, অফিসার হয়েছো, বড় মুহাদ্দিস মুফাসসির হয়েছো। তুমি শিকড়কে জানতে হবে। গাছের জলকে যদি সুন্দর করে যদি গাছ যদি তার মাটি যদি না রাখে, জল তুফানে এই গাছ মাটিতে লুটে পড়ে যাবে। তা আমাদের শিকড়কে জানতে হবে, উস্তাদ, মাতা পিতা এবং মসজিদের হুজুরগণকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা শক্তি বেড়ে দিন। আমরা উৎসবে মেতে উঠেছি, শিক্ষায় নয়, এবং কোনো জ্ঞান লাভের কোনো তীক্ষ্ণ দৃষ্টি আমাদের হরণ হয়ে গেছে। হুজুকে যাই চলছি তাই না, ইসলাম এটা বলছে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ,
আমার নবী বলেন তোমরা চিন্তা করো আল্লাহর জগৎ সম্পর্কে, তাহলে আমাকে সেখানেই পাবাই। তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা জগৎ সম্পর্কে চিন্তা করো, চন্দ্র সম্পর্কে চিন্তা করো, সূর্য সম্পর্কে চিন্তা করো, মাটি সম্পর্কে চিন্তা করো, নিজের জীবন নিয়ে চিন্তা করো, তোমরা আল্লাহকে সেখানে পাবাই। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ সম্পর্কে তোমরা চিন্তা করো না। আল্লাহ সম্পর্কে চিন্তা করে শয়তান। আল্লাহর জগৎ সম্পর্কে চিন্তা করলে আল্লাহকে পাওয়া যায়। প্রবাদ হইতে পারে, হাদিস হইতে পারে, তবে কথা বড় গুরুত্বপূর্ণ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পারবে। আমার নিজেকে আবার চিনতে পারলাম না, বয়স হয়ে গেল 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত 130 পর্যন্ত আমি বলতে পারবো না। 130 পর শিখো ভাই মুমিন, না শিখিলে টেকিবাই কিয়ামতের দিন।